আজ আমি আপনাকে শেখাবো দূর থেকে পরনের কাপড় দিয়ে বশীকরণ। আর এই বশীকরণ আপনি খুব সহজেই করতে পারবেন। সেজন্য আপনি যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, যে ব্যক্তি আপনার মনের মানুষ, সেই উদ্দেশিত ব্যক্তির পরনের পরিধানকৃত কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে। তারপর আজকের এই তদবির প্রয়োগের মাধ্যমে খুব দ্রুত এবং খুব সহজেই আপনি তাকে নিজের প্রেমে ফেলতে পারবেন এবং সেই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আজকের এই বশীকরণটি নারী পুরুষ উভয়ের জন্য। এবং যে সমস্ত স্বামী স্ত্রী রয়েছেন, দেখা যায় যে সামান্য কারণে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয় বা কলহ বিবাদের সৃষ্টি হয়। তো এক্ষেত্রে স্বামী স্ত্রীর যে কেউ এই আজকের এই কাপড় দিয়ে বশীকরণটা যদি তার স্ত্রীর উপর অথবা স্বামীর উপর প্রয়োগ করে, তাহলে কিন্তু স্বামী অথবা স্ত্রী যাকে প্রয়োগ করা হলো সে তাকে পাগলের মতো ভালোবাসবে। এছাড়াও যে সমস্ত নতুন প্রেমগুলি রয়েছে, দিন দিন ভালোবাসা কমে যাচ্ছে, এই সমস্ত প্রেমের ক্ষেত্রে আজকের এই বশীকরণ করে কিন্তু সেই প্রেম সেই সম্পর্ক মজবুত করা সম্ভব। আরো অনেক পদ্ধতি রয়েছে, সেগুলি আজকের এই বশীকরণের মাধ্যমে হাসিল করা সম্ভব। আর সেই পদ্ধতিগুলো হলো যে, যেমন ধরেন কোনো একটা ব্যক্তিকে আপনি দূর থেকে ভালোবেসে ফেলেছেন কিন্তু বলতে পারতেছেন না যে আপনি তাকে ভালোবাসেন। সে কি আপনাকে ভালোবাসে এটাও তো আপনি নিশ্চিত না। তাহলে আজকের এই কাপড় দিয়ে বশীকরণ যদি করতে পারেন, করার পর আপনি তাকে গিয়ে আপনার মনের কথাটা বলে ফেলুন, যে 100% আপনার ভালোবাসায় রাজি হবে এবং সেই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আর মূলত যে বিষয়টা, এই যে কাপড়, এটা আপনাকে খুব গোপনের সাথে সংগ্রহ করতে হবে। প্রকাশ্যে আনলে এটার ক্রিয়া তেমন একটা থাকে না। আর এটা যত গোপনে আনবেন, যত পার্সোনালি ভাবে এটার প্রয়োগ করবেন, ততটাই কিন্তু আজকের এই বশীকরণটি তীব্র পাওয়ারফুল হবে এবং ক্রিয়াশীল হবে 100%। এটার আমি লাইভ প্রমাণ আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেব। এই ভিডিওটা আমার মুখের বলা নয়, এই ভিডিওটা আপনাদেরকে আমি সম্পূর্ণ কিতাবের আলোকে প্রমাণের সহিত বিষয়টা বুঝিয়ে দেব এবং শিখিয়ে দেব। মূলত আজকের এই ভিডিও থেকে আপনি দুটি বিষয় সম্পর্কে জানতে পারবেন। প্রথম তো আপনি এখান থেকে শিখতে পারবেন। আমি আপনাদেরকে শেখাইতেছি, আপনারা শেখেন যে কিভাবে এ ধরনের বশীকরণ করা হয়। আর শুধু যে কাপড় দিয়ে বশীকরণ করা হয় এটা না, কাপড় দিয়ে আরো অন্যান্য কাজ রয়েছে। তো সেগুলি আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব, যদি আপনি আমার সাথেই থাকেন। আর দ্বিতীয়ত আপনি এখান থেকে জানতে পারলেন, যদি কেউ আপনার পরনের কাপড় কেটে নিয়ে যায় বা আপনার সেই পোশাকটা হারিয়ে যায় ঘর থেকে, তাহলে বুঝবেন যে আপনাকে কেউ জাদুটোনা করার জন্য আপনার কাপড়ের আঁচল অথবা আপনার পোশাকটা চুরি করে নিয়েছে, যার কারণে আপনি কিছুদিন বাদে জাদুর লক্ষণে প্রভাবিত হতে পারেন। সেজন্য আগে থেকে এর পদক্ষেপ নিলে হয়তো এটার ক্রিয়া তেমন একটা আপনার শরীর অবধি পৌঁছাবে না। এখন আসি মূল বিষয়ে। তার আগে আমি আমার প্রাণপ্রিয় দর্শককে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদের জানাই আদাব। যারা আজকের এই কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলে নতুন দর্শক এসেছেন, তারা অবশ্যই আজকের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তা না হলে পরবর্তীতে আপনার সাথে আমার দেখা নাও হতে পারে। সেজন্য অতি দ্রুত আপনি নিজ থেকে কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে অল নোটিফাই অল ক্লিক করে দিন, যাতে পরবর্তীতে আপনার সাথে আমার দেখা হয় এবং আমার বিদ্যাগুলি আপনি জানতে পারেন এবং শিখতে পারেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি হলো যে কিভাবে দূর থেকে পরনের কাপড় অর্থাৎ ব্যবহারকৃত কাপড় দিয়ে সেই উদ্দেশিত ব্যক্তিকে আপনি বশীকরণ করবেন। এবং এই বশীকরণ হলো খুবই সহজ একটা পদ্ধতি, আর এটা দূর থেকে, কাছ থেকে নয়। আর এই বশীকরণ করার জন্য অবশ্যই তার নামও জানা অত্যন্ত জরুরি। তারপর আপনাকে কি করতে হবে বা আপনার করণীয় কি, এটা এখন বিস্তারিত বলে দিচ্ছি, এবং এই সাথে এটাও বলে দেব যে কিভাবে আজকের এই তদবিরটি আপনি প্রয়োগ করবেন। এই কাজটি করার নিয়ম পদ্ধতি আপনি নিজেই দেখে নিন। এখানে বলা হয়েছে ভালোবাসার সৃষ্টি করা এবং অন্যকে নিজের প্রতি আশে করার জন্য নিম্নের আমলটি অত্যন্ত ফলদায়ক এবং পরীক্ষিত। আমলের নিয়ম, এই কাজটি করার জন্য করণীয় কি, কিভাবে আপনি এই কাজটি করবেন, সেজন্য এখানে বলা হয়েছে যে মাতলুব অর্থাৎ যাকে আকৃষ্ট করার ইচ্ছা হয়, তার পরনের কাপড়ের এক খণ্ড কাপড় নিয়ে
তার মধ্যে নিম্নের নকশাটি লিখে চেরাগের মধ্যে জ্বালাবে এবং চেরাগের নিকট গোলাপ ফুল রাখতে হবে। পাক পবিত্র হয়ে আমল করবে। নকশা তাবিজ এই তাবিজটি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনাকে এই কাজটি পরপর 3 দিন করতে হবে। আর এই কাজটি করার জন্য নির্দিষ্ট সময় হলো যে শনিবার অথবা মঙ্গলবার, অন্য কোনো দিনে এটা করার তেমন একটা নিয়ম নেই। যদি আপনি করতে ইচ্ছা পোষণ করে থাকেন তাহলে শনিবার অথবা মঙ্গলবারে আমার শেখানো উক্ত নিয়ম পদ্ধতি অবলম্বনের আলোকে আজকের এই কাজটি করে আপনি অবশ্যই সফল হবেন। আর বন্ধুরা, আরেকটি কথা আপনাকে জানিয়ে দেই, আজকের এই যে নকশাটি যেটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি একটু পর, সেই নকশার নিচে কিন্তু অবশ্যই নাম লিখতে হবে। প্রিয় দর্শক, আপনি যদি স্ক্রিনের মধ্যে একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে তাবিজটি অর্থাৎ নকশাটি, এই নকশাটি কিন্তু আপনাকে সেই কাপড়ের উপর লিখতে হবে। লেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই নকশার নিচে নাম লিখতে হবে। এখন এই নাম লেখারও কিন্তু বিশেষ নিয়ম পদ্ধতি রয়েছে। না জেনে না বুঝে কিন্তু নাম লেখা তেমন একটা ফয়দায়ক হবে না। এই তাবিজটি ভালোভাবে দেখে নিন এবং যাকে বশ করতে চাচ্ছেন তার পরনের পরিধানকৃত কাপড়ের এক খণ্ড কাপড়ের উপর এই তাবিজটি সুন্দরভাবে লিখে নিন এবং শেষের দিকে ফলান বিনতে ফলানের স্থানে সঠিকভাবে সেই ব্যক্তিদের নাম বসিয়ে দিয়ে আজকের এই বশীকরণ ক্রিয়াটি সম্পাদিত করুন। এবং আমি আপনাকে 100% চ্যালেঞ্জ করে বলতেছি, যদি আপনি আমার শেখানো উক্ত নিয়ম অনুযায়ী এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু সেই ব্যক্তি আপনার বশ হবেই হবে। বন্ধুরা, তার আগে আপনাকে আরেকটি বিষয় আমি জানিয়ে দেই। দেখুন, এই যে তাবিজটি যখন আপনি এক খণ্ড কাপড়ের উপর লিখলেন, যাকে বশ করবেন তার পরনের পরিধানকৃত কাপড়ের উপর যখন লিখলেন, লেখার পর কিন্তু সেই তাবিজের নিচে ফলান বিনতে ফলান কিন্তু রয়েছে। আর এই ফলান বিনতে ফলানের প্রথম স্থানে, দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে এবং চতুর্থ স্থানে নাম বসাতে হবে। যারা নতুন তাদেরকে আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন, আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন, যদি কোনো নারীকে বশ করতে চান, তাহলে কিন্তু এই যে প্রথম ফলান রয়েছে আমি কিন্তু গোলদাগ দিয়ে দিয়েছি 1 2 3 4 এরকম ভাবে। তো এখানে আপনাকে কিন্তু প্রথম ফলানে সেই ব্যক্তির নাম যাকে বশ করবেন, তারপর দ্বিতীয় ফলানে আপনি সেই উদ্দেশিত ব্যক্তির অর্থাৎ তার মায়ের নাম লিখতে হবে এবং এই যে 3 নাম্বার ফলানে আপনার নাম লিখতে হবে, তারপর 4 নাম্বার ফলানে আপনার পিতার নাম লিখতে হবে। এবং আপনি যদি নারী হয়ে থাকেন, যদি কোনো পুরুষকে বশ করতে চান, তাহলে আপনাকে প্রথম ফলানের স্থানে সেই পুরুষের নাম, দ্বিতীয় ফলানের স্থানে সেই পুরুষের পিতার নাম এবং তৃতীয় ফলানের স্থানে আপনার নাম এবং চতুর্থ ফলানের স্থানে আপনার মায়ের নাম। এভাবে আপনাকে এই যে তাবিজটি এটা কাপড়ের উপর লেখা সম্পূর্ণ করতে হবে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এই যে ধরেন, আমরা ধরে নিলাম যে এটাই আমি তাবিজ লিখেছি, ঠিক আছে? এটাকে কি করব, আমরা সরিতা আকারে মুড়িয়ে নিব। জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এটা ভালোভাবে করার চেষ্টা করবেন। এরকম আমরা কি করব, সলিতা বানিয়ে নেব। নেওয়ার পর এটা আমরা সরিষার তেলের মধ্যে ভিজাবো। ভিজানোর পর আমরা যে পাত্রের মধ্যে প্রদীপ জ্বালাবো সেই পাত্রের মধ্যে আমরা সামান্য একটু তেল রাখবো, সরিষার তেল সামান্য একটু রাখবো, বেশি না, সামান্য একটু রাখার পর আমরা এই যে সলিতাটা প্রস্তুত করলাম, এই সলিতার যে কোনো এক প্রান্তে আমরা কি করব, আগুন জ্বালিয়ে দেব। তাহলে এটা কিন্তু প্রদীপের মতোই জ্বলতে থাকবে। আর যদি আমরা সামান্য একটু তেল দেই তাহলে আধা ঘন্টা, 1 ঘন্টা অথবা 2 ঘন্টা এবং এমনকি 3 ঘন্টা পর্যন্ত এটা প্রজ্বলিত থাকবে এবং জ্বলতে জ্বলতে সম্পূর্ণ যে এই যে কাপড়টা অর্থাৎ এই যে সলিতাটা সম্পূর্ণ কিন্তু জ্বলে যাবে, বুঝছেন? আর এটাকেই বলা হয় যে চেরাগ জ্বালানো। আগের ভাষায় এটাকে বোঝানো হয়েছে যে চেরাগ জ্বালাবে। আর বর্তমান ভাবে আপনাকে আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যে প্রদীপ জ্বালাতে হবে। তো আশা করি আপনারা প্রত্যেকেই এই বিষয়টা বুঝতে পারছেন। আর যখন এই প্রদীপটা জ্বালাবেন তার সম্মুখে অবশ্যই একটি গোলাপ ফুল রাখতে হবে। তারপর আপনি 2 থেকে 3 দিন বা 4 দিন বা 5 দিন বা 1 সপ্তাহ ওয়েট করুন বা 21 দিন অপেক্ষা করুন। দেখবেন যার নাম নিয়ে আজকের এই কাজটি করেছেন, যার পরনের পরিধানকৃত কাপড় আপনি সংগ্রহের মাধ্যমে এই বশীকরণ ক্রিয়াটি করলেন, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং আপনাকে ছাড়া এক মুহূর্ত সে কল্পনাও করতে পারবে না। আপনার যে কোনো কাজের তদবিরের জন্য
এবং সঠিক পরামর্শের জন্য আপনি চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হলো ইমো এবং হোয়াটসঅ্যাপ। এছাড়াও সরাসরি কলও করতে পারবেন। এর জন্য আপনাকে বলবো আপনি আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমাকে মেসেজ করবেন এবং যখন আমি ফ্রি থাকবো তখন আপনার মেসেজের উত্তর দিব এবং আপনার সাথে কথোপকথন করে আপনাকে আমি সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01618189597 বন্ধুরা, এবং সরাসরি আমার কল নাম্বার হলো 01964303944। চাইলে আপনি সরাসরি ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারেন এবং আপনি চাইলেও কলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারবেন। বন্ধুরা, আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আজকের এই বশীকরণটি অর্থাৎ পরনের কাপড় দিয়ে দূর থেকে বশীকরণ, এটা আপনি খুব সহজেই করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো তান্ত্রিক অথবা কবিরাজের পিছনে ঘুরতে হবে না বা ছুটতে হবে না। টাকা পয়সা নষ্ট করে এ ধরনের কাজ আপনাকে করতে হবে না। শুধুমাত্র আজকের এই ভিডিওটি দেখে এবং কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই আপনি পেয়ে যাচ্ছেন আমাদের সম্পূর্ণ খাস ইজাজত। আর ভিডিওটি দেখে আপনি কাজ করে আপনি আপনার লক্ষ্য অবধি পৌঁছাতে পারবেন আপনি নিজেই। সেজন্য এই ভিডিওতে যে নিয়ম পদ্ধতিগুলো বলা হয়েছে সেগুলোর আলোকে আজকের এই তদবিরটি অর্থাৎ তাবিজটি প্রয়োগ করুন এবং অনায়াসেই বশ করে নিন সেই উদ্দেশিত ব্যক্তিকে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনার কি রকম ভিডিও প্রয়োজন সেটাও এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কেননা আপনাদের কমেন্টের উপর নির্ভর করে কিন্তু আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। যেমন এক ব্যক্তি আমাদেরকে কমেন্ট করেছিল, আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, তো তার কমেন্টের আলোকেই কিন্তু আমি এই ভিডিওটি নির্মাণ করেছি এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেজন্য বলবো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন যে আপনার কি রকম ভিডিও প্রয়োজন, তাহলে আগামীতে আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যাতে আপনি সহ আমার এই দর্শক বন্ধুরা উপকৃত হতে পারে। এবং আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে আপনার বন্ধু বান্ধব ও পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দিন। কেননা অনেকেই আছেন যে এ ধরনের সমস্যার কারণে ডিপ্রেশনের মধ্যে রয়েছেন। হয়তো আজকের এই ভিডিওর মাধ্যমে সে উপকৃত হতে পারে এবং সে তার ভালোবাসার মানুষটিকে বশ করে সে সফল হতে পারে। কেননা মানুষের শ্রেষ্ঠ ধর্মই হলো মানুষের উপকারে আসা। সেজন্য আমি আপনার উপকারে আসতেছি এবং আপনার ওসিলায় যদি আরো 10 জন মানুষ উপকারে আসতে পারে তাহলে কিন্তু আপনি সওয়াবের মালিক হবেন এবং আপনার দ্বারা সেই ব্যক্তি উপকৃত হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আজ এ পর্যন্তই, এখানে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।